রাসূলের যুগের মুমিনরা জীবনের সর্বস্তরে রাসূলের আদর্শ গ্রহণ করেছিলেন। এই জন্য তারা রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র থেকে অনেক কিছু উপকারিতা পেয়েছিলেন। বর্তমান দুনিয়ার মুসলমানেরা রাসূলের জীবনের আদর্শ গ্রহণ করতে রাজি নয়, সুতরাং রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা এরা কিছুই পাইল না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। বলুন রাসূল কি বলেছেন? সমস্ত উম্মত জান্নাতে যাবে এ পর্যন্তই, না কিন্তু আছে? কিন্তু কি? যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনাকে মানে না কারা? জবাবে রাসূল বললেন, আমার আদর্শ অনুসরণ করে যারা আমাকে মানে তারা। আমার আদর্শ অনুসরণ করে না যারা, আমাকে মানে না তারা, এরা জান্নাতে যাবে না। উম্মত মুসলমান হয়েছি রাসূলের আদর্শ না মানার জন্য, না রাসূলের আদর্শ মানার জন্য? রাসূলের আদর্শ মানার জন্য। কাজে বর্তমান দুনিয়ার প্রায় 200 থেকে 250 কোটি মুসলমানের, প্রত্যেকটি মুসলমানের ভেবে দেখা দরকার যে আমি যে রাসূলের উম্মত দাবি করি, আমি রাসূলের আদর্শ মানি কতটুকু। আল্লাহ তো বলে দিলেন, রাসূলের আদর্শ যারা গ্রহণ করে না এরা সত্যিকারের মুসলমান নয়, এরা মুনাফিক। আরো বলে দিয়েছেন, রাসূলের আদর্শ থেকে মুনাফিকরা কোনো উপকৃত হতে পারবে না। রাসূলের আদর্শ থেকে, জীবন আদর্শ থেকে মুমিনরা উপকৃত হবে।